অপু তুই কি ব্যাপারে কথা বলছিস বলতো? তুই বুঝতে পারছিস না তাই না? অপু তুই না বললে আমি কি করে বুঝবো? তুই রাস্তায় সবার সামনে যে কথাটা বলি সেটা কি সত্যি দাদা? রাস্তায় সবার সামনে কি বলছিস? কি নিয়ে কথা বলেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমি স্পষ্ট করে বলছি। প্রিয়কে তুই কোথা থেকে উদ্ধার করেছিস? গজেনবাবু ডেরা থেকে নয়? ছাড় না রে অপু এসব কথা। দেখ পিউ যে ভালো ভালো বাড়ি ফিরে এসছে সেটাই কি যথেষ্ট নয়? ওসব ভুলে যা। দাদা এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। আমি তোর কাছে জানতে চাইছি যে প্রিয়কে তুই কোথা থেকে উদ্ধার করেছিস? গজেনবাবু ডেরা থেকে নয়? অপু আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? আর মিথ্যে কথা বলে আমার লাভ কি বলতো? দাদা প্রিয়কে যদি গজেনবাবু না তুলে নিয়ে যায় তাহলে কে তুলে নিয়ে গিয়েছিল বল না আমাকে। আচ্ছা অপু তোর কি হয়েছে বলতো? তখন থেকে এক কথা বলে যাচ্ছিস। পিউকে যারা তুলে নিয়ে গিয়েছিল তাদের তুই চিনিস না। গজেনবাবু লোকটা যে কতটা খারাপ সেটা আমার থেকে তুই কিন্তু অনেক ভালো জানিস দাদা। আর গজেনবাবু তোর কি কি ক্ষতি করতে চেয়েছিল সেটা আমি সবকটা না জানলেও কিছুটা জানি। থাক না ওসব কথা অপু, আমি তো ওসব কথা ভুলে যেতে চাই। তুই ভুলে গেলেও আমি কি করে ভুলে যাব যে ওই লোকটা তোকে খুন করতে চেয়েছিল? দাদা হঠাৎ আজকে কি হয়ে গেল যে তুই ওই লোকটার হয়ে কথা বলছিস? অপু আমি ওই লোকটার হয়ে কখন কথা বলেছি? আমি কি একবারও বলেছি যে গজেনবাবু খুব ভালো লোক? তুই কেন ওকে বাঁচাতে চাইছিস? দাদা দাদা গজেনবাবু যদি সত্যি পিউকে তুলে নিয়ে যায় তাহলে সে খুব অন্যায় করেছে, এর জন্য ওনার শাস্তি পাওয়া উচিত। আমি চলি রে অপু, অনেক রাত হয়েছে। ওরা নিশ্চয়ই খুব চিন্তা করছে। তুই ভালো থাকিস। আমি জানি দাদা সত্যি কথা বলছে না, কিন্তু কেন কেন দাদা গজেনবাবুকে আড়াল করার চেষ্টা করছে? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। দোয়েল কেন এটা করলো? এতগুলো টাকা নিয়েও করবেটা কি? আচ্ছা শীতাংশ তো দাদাকে ছাড়ানোর জন্য আমার কাছে 1,00,000 টাকা চেয়েছিল। তাহলে কি দোয়েল দোয়েল না না, সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব নয়। চিঠিটা তো আমার কাছে আছে, আমি চিঠিটা লুকিয়ে রেখেছি। চিঠিটা চিঠি কোথায় গেল চিঠিটা? তাহলে কি দোয়েল দাদাকে ছাড়ানোর জন্য 1,00,000 টাকা জোগাড় করছিল? তার মানে দোয়েলের কাছে চিঠিটা আছে। ওর এত বড় সাহস আমার আলমারিতে হাত দিয়েছে। ও মামা, আমার ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। এই জীবনে একটা কাজও সুষ্ঠুভাবে হওয়ার জন্যই এরকম কথা কেন বলছো তুমি? কেন বলবো না কেন? হ্যাঁ কোনো মতে বিয়েটা চুকলো, এখন দেখ আবার। এত চেঁচামেচি করো না, তোমার শরীর খারাপ করবে। তুই থাম এখানে। শরীর খারাপ করবে না হাতি? অপর বাড়ি থেকে আসতে এত সময় লাগে? না না, আমারও এখন সত্যি সত্যি খুব চিন্তা হচ্ছে গো। এতখানি রাত হয়ে গেল, কি হতে পারে বলো তো? খুব ভয় করছে, খুব ভয় করছে। নিখাদ একটা কিছু হচ্ছে। আমার মনটা খুব এরকম করে না, এরকম করে না। খুব ডাক ডাকছে। আমার ছেলেটার কোনো বিপদ আপদ হলো না তো? না না, দাদার কোনো বিপদ আপদ হয়নি। ও হয়তো ও বাড়িতে আটকে পড়েছে, না খাইয়ে ওকে ছাড়ছে না, তাই একটু দেরি হচ্ছে। তুই ফোন কর, যে যা ভাবে ভাবুক, তুমি শিগগিরই বাড়িতে ফোন কর। চলেন, আমি যাচ্ছি, আমি দেখছি। শিগগিরই যা, ফোন কর একটা। দেরি হচ্ছে যখন, তখন তো দাদা একটা ফোনও করতে পারতো। শোনো, তোমার এই বরটা যদি এতখানি কাণ্ডজ্ঞান থাকতো না তাহলে এই বয়সে আমার এত চিন্তা করে মরতে হতো না, বুঝেছো? হ্যাঁ কাকিমা, দাদার মোটেই এরকম কাণ্ডজ্ঞানহীন নয়। থাম। এই তো, হ্যাঁ কি বললো কি বললো কি বললো? হ্যাঁ কি বললো? আমি না কি? ফোন নম্বরটা খুঁজে পাচ্ছি না, এখানে লিখেছিলাম। একটা কাজ ঠিক মতো
ওই তো দাদা এসে গেছে। কি রে দাদা, এত দেরি হচ্ছিল কেন? তোকে নিয়ে আমরা কতক্ষণ চিন্তা করছি। কি করেছে? হ্যাঁ রে, ও বাড়ি তো সব ঠিকঠাক আছে তো, কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, কিছু হয়নি। ওই দেখো, আরে কি হয়েছে বলো? বলছি অপু শ্বশুর বাড়িতে একটা অঘটন ঘটেছে। দেখলে আমি বলছি না, কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে, এখন চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ কি কি হয়েছে? পিউ বলে যে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতে, গজেন বাবুর ছেলেরা ওকে তুলে নিয়ে গেছে। তারপর তো ওদের বাড়িতে কি দেখছো এরম করে? আগে কখনো দেখোনি আমাকে? দেখেছি তো, কিন্তু তোমার এই রূপটা কখনো দেখিনি। একটা কথা বলো, তুমি ওখানে কি করে চলে গেলে? বিশ্বাস করো সৈকত, পিউকে ধরে নিয়ে গেছি এটা জানার পর না আমি আর কোনো দিকে কিচ্ছু ভাবতেই পারিনি। আমার কথা ভাবতে পারোনি? যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? আমি জানি, কিন্তু আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো। সত্যি জানো, তোমার কিছুটা হয়ে গেলে আমি হয়তো বেঁচে থাকতাম ঠিক কথা, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি অপু না, বোঝাতে পারবো না। বোঝাতে হবে না। কি ব্যাপার হঠাৎ তোমরা এখানে? মানে আর কিছু করার নেই। আসলে ও আমাকে আচ্ছা একটা ব্যাপার, এটা পরিষ্কার জয়ী, একটা বলো, আজকে তো কাল রাত্রে, আজকে সৈকতের বউয়ের মুখ দেখা বারণ, তাই তো? কি অবশ্য আমি ঠিক জানতাম যে ওরা আর কোথাও না থাকুক ছাদে তো থাকবেই, মানে সারা বাড়ি যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাদের দুজনকে। কিন্তু তাহলে কি হবে? কি হবে? রমাদি যদি কিছু মনে করে? আচ্ছা তোমরা সেটা কিন্তু ঠিক, রমাদি যদি জানতে পারেন সৈকত তুল কালাম বাদিয়ে ছাড়। জায়গায় রমাদি কথা বাদ দাও, তার থেকে বড় কথা হচ্ছে যে ভোরতে তো আর খুব বেশি বাকি নেই, বরঞ্চ বাকি সময়টা আমরা গল্প করে কাটিয়ে দিই, যদি আপত্তি না থাকে। না না, আপত্তি তো থাকবে না। কি ওর মনে মনে গালাগালি দিতে পারে কিন্তু? আমি মনে মনে গালাগালি কেন? বলো কিছু। আর একটা জিনিস, আজকে সারা রাতটা জাগলে কালকে ফুলসজ্জা কাল হবে না পরশু হবে। এসো। একদম রাইট, মানে ফুলসজ্জাটা যত এক্সটেন্ড করা যায় দারুণ ব্যাপার। তুমি না আর পাল্টাবে না, না সারা জীবনে এক জিনিস রয়ে গেল, মানে একই রকম রয়ে গেল না? ভাগ্যিস হয়ে গেল। কেন? এখনো ঘুমোওনি? ঘুম আসছিল না।
খাওয়া হয়ে গেছে? তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারো না, তাই না? অনেক রাত হয়েছে, এবার ঘুমাবার চেষ্টা করো। হ্যাঁ, বুঝতে পারছি তুমি আমায় কিছু একটা লুকাবার চেষ্টা করছো। কেন দোয়েল? তুমি তো অ্যাটলিস্ট আমাকে বলতে পারো। বলো না, কি হয়েছে তোমার? কিছু হয়নি আমার রুদ্র, আমি একদম ঠিক আছি। হার মানা হার পরাবো তোমার গলে। তাহলে সবাই যা তোমাকে জিজ্ঞেস করছিল তার উত্তর দিচ্ছিল না কেন? কেন তুমি চুপ করেছিলে? তোমার গলে দূরে রব কত আপন বলের ছলে। হার মানা হার পরাবো তোমার গলে। এবার বলুন টাকাটা কবে কোথায় দিতে হবে? আমি কাল পৌঁছে যাব টাকা নিয়ে। দোয়েল সবার কাছে কি লুকোতে চাইছে? কাল সকালে ও কোথায় যাওয়ার কথা বলছিল, আর এতগুলো টাকা দিয়েই বা ও কি করতে চায়? কিন্তু দোয়েলের এই চুপ করে থাকাটা আমাকে ভাবিয়ে তুলছে। ও তো চুপ করে থাকার মতো মেয়ে নয়। তাহলে কি আমারই ওকে বুঝতে ভুল হচ্ছে? জানি আমি জানি ভেসে যাবে অভিমান। তোমরা যা জানতে চাইছো আমি এখন বলতে পারবো না। ফাটিয়া পড়ি আমি কি করে বলি যে এই টাকাটা তোমার বাবাকে ছাড়িয়ে আনার মুক্তিপণ? আর বাঁশিতে বাজিবে গান। পাষাণ তখন গলিবে নয়ন জলে। হার মানা হার পরাবো তোমার গলে। আমাকে তোমরা সবাই ভুল বুঝছো, বোঝো আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু একবার বাবাকে ছাড়িয়ে আনতে পারলেই আমার কর্তব্য শেষ। তারপর আমার যা হওয়ার হোক, আমার কোনো চিন্তা নেই। শত দল দল খুলে যাবে থরে থরে। লুকানো রবে না মধু চিরদিন তরে। শত দল দল যখন তোমরা জানতে পারবে কেন আমি এই কাজ করেছি, তখন তোমরা বুঝবে যে আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি, আমি কিচ্ছু করতে পারি। আকাশ জুড়িয়া চাহিবে কাহারা আখি। ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি। কিছুই সেদিন কিছুই রবে না বাকি। পরম মরণ লোভিব
চরণ তলে হার মানা হার পরাবো তোমার গলে। জানো আপনি তো ডাক্তার, কিন্তু এই যে ভোরের যে রাগটা সেটা মানে ও হ্যাঁ আবার গুড মর্নিং। গুড মর্নিং। না না গুড মর্নিং জামাই বাবু। কি বললে তুমি? কিছু বলেনি। বিরক্ত করলাম? ভেরি গুড সুন্দর হয়ে গেছে। না কি যে আচ্ছা জামাই বাবু, রিসেপশনের সব ব্যবস্থা হয়ে গেছে তো? এই দেখো ওই আরে তোমরা যেরকম যেরকম বলেছো সেরকমই তো সব ব্যবস্থা করেছি। আমি একটা জিনিস সরি না আমি তুমি এটা নিয়ে তো ভাবছো কেন গো? না এই চা ঠিক আছে। না বাঁচালো সরি হ্যাঁ মানে আসলে ভাবছিলাম আসলে জামাইবাবু মানে কেটারার ডেকোরেটর তাদের যেসব কাজগুলো করা দরকার সেগুলো কি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে? মানে আমি সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম। দেবো 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 মানে? এটা বলে দাও তোমার ডিপার্টমেন্ট। কেটারার এবং ডেকোরেটরকে সমস্ত বুঝিয়ে বলা হয়ে গেছে, জামাইবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওরা যার যার নিজের কাজ করবে, তুমি এটা নিয়ে প্লিজ আর ভেবো না। হ্যাঁ ভাববো না মানে ভাবতে তো হবেই। আর ওর উপর কিন্তু কিছু ছাড়বে না জামাইবাবু, ও কিন্তু সমস্তটা ভেস্তে দেবে। স্পেশালি খাওয়া দাওয়া, কেটারিং এর ব্যাপারটা, ডেকোরেটর অব্দি ঠিক আছে, কেটারিং এর ব্যাপারটা একদম আমি বলি জয় এরকম করে বলো না। একটা কথা কিন্তু মানতেই হবে, দেখো কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা সত্যি খুব ভালো বলছি। কি? ইয়েস আই ও মাস্ট। তো নিজে সবটা খেয়ে নেবে। না যা এরকম বলো। আমার এমন কথা নেই। আপনি বোঝেন, বাড়ির সবাই বোঝে, খালি বউ আমাকে বোঝে না। হায় সত্যি তোমার রেপুটেশনটা একবার ভাবো। আপনি কোনো মনে হয় ভালো লাগে চা খাবো খাও রাগ করো না। জয়ী তুমি কিচ্ছু ভেবো না, ঠিক সময় দেখবে ঠিকঠাক কাজ হয়ে যাচ্ছে সব একদম। আচ্ছা জামাইবাবু, আজকে দুপুরের ব্যবস্থা সব হয়েছে? আজ তো অপর্ণা পাতে ভাত দেবে সকলকে। দেবো তো। কি হলো দেবো, এই ব্যাপারটা কি করেছো বলে দাও। আর এক প্রশ্ন এক উত্তর আমার তাহলে ভালো উত্তরটা লাগে। দাও না। কেটারারকে বলা হয়ে গেছে, কেটারার দুপুরবেলা সমস্ত খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করবে। আর কিছু প্রশ্ন করো না প্লিজ, চাটা খেতে দাও প্লিজ। দেখো জয়ী তুমি যেরকম অকর্মণ্য মনে করো, দেবো কিন্তু ততটা নয়। বলুন। না তুমি সত্যিই কাজের ছেলে, সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, কোনো চিন্তা নেই। আচ্ছা আজকে দুপুরবেলা তো সবই হলো, দেবো মেনুটা কি? মেনু বড় মেনু হচ্ছে না, মেনু হচ্ছে এখন বলা যাবে না, এখন বলা যাবে না। দাদাবাবু বলে দিয়েছে খাওয়ার পাতে সবাই জানতে পারবেন কি কি মেনু। ও বাবা, হ্যাঁ দেখি গো দেবো সারপ্রাইজ। সারপ্রাইজ কেন? তখনই দেখে নেবেন না কেন? ঠিক আছে। আচ্ছা আনন্দবাবুদের নেমন্তন্ন করেছেন তো, ওটা বলেননি তো? ও তুই কি যে বলো না, আনন্দকে বলে যাবো? আরে আনন্দ রমাদি সবাই ঠিক সময় এসে হাজির হয়ে যাবে, কোনো চিন্তা নেই। জামাইবাবু হ্যাঁ সবার তো প্রায় চা খাওয়া শেষ হয়ে গেল, অপর্ণা আসছে না কেন? তাই তো। এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? নিতাইদা, নিতাইদা তুমি একটু দেখো না, অপর্ণা যদি ঘুম থেকে উঠে থাকে ওকে একটা চা দিয়ে এসো। হ্যাঁ ও কথা বলতে হবে না দিদি, আগেই চা দিয়ে যাবি। আমি কি কিছু বলে ফ্রেশ হয়ে আসছি। বাহ গুড। কালকে কি কাণ্ডটাই গেল না, এখনো ভাবলে ভয় করছে। কামান জয় ওই চিন্তাগুলো একদম মাথা থেকে উড়িয়ে দাও তো, একদম বার করে দাও। তুমি জানো না আমাদের শত্রুরা না জেলের ঘানি টানছে। সাবধানের কোনো মান নেই, এটা তো মানবেন। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো জয়ী। লেটস ফরগেট অল দিস, হ্যাঁ লেট আস এনজয়। আজকে সবাই মিলে আনন্দ করি। হ্যাঁ অপর্ণা কোনো আসছে না কেন? অপর্ণা আসবে, মেনুটা বলো তো। তুমি জিজ্ঞেস করো না মেনুটা কি হবে। এখন বলা যাবে না। মানে নাকি তোমার নিতাইদা কনস্পিরেসি নাকি? যাই হোক বলতে হবে, তোমাকে আমি বলবো না। থাক শান্তি। চাটা খাও তো ভালো লাগে না, সকালবেলা উঠে থেকে ঝগড়া শুরু করে। কিরে তুই কোথায় চলি তুই? আমার একটা দরকারি কাজ আছে কাকা, তাই বেরোচ্ছি। তুই আজকেও বেরোবি? আমাকে যেতেই হবে রে, বিশ্বাস কর, ভীষণ জরুরি কাজ এটা। তোর খেয়াল আছে আজকে অপুর বউ ভাত? হ্যাঁ, অপু কিন্তু বারবার করে আমাদের বলে দিয়েছে যেন আমরা সন্ধে পৌঁছে যাই ওর ওখানে।
আরে আমি তো সেই জন্যই ভাবছিলাম বিকেল মধ্যে বেরিয়ে পড়তে পারলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। আমার মনে হয় যে আমি বোধহয় বিকেলের মধ্যে ফিরে আসবো রে দাদা, একদম চিন্তা করিস না। তবু তোর আজ না বেরোলেই নয়, তাই না দোয়েল? হ্যাঁ দোয়েল, তুই বরং যাস না, ছেড়ে দে। থামো তো, বাদ দাও ওর কথা। যে নিজের বাপ কাকার সম্মানের কথা ভাবছে না, তাকে সব বলে লাভ কি? মা এরকম ভাবে বললো না। কেন বলবো না রে? কেন বলবো না কেন? আশ্চর্য, বংশের মুখে চুনকালি মাখাচ্ছে আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই না? দোহাই তোমার, একটু চুপ করো না। কেন চুপ করবো? ও বাড়ির গয়না বিক্রির টাকা নিয়ে ও কি করেছে আমাদের জানিয়েছে? শ্বশুরবাড়ির লোকের আমাদের সম্বন্ধে কি ভাবছে কে জানে? হ্যাঁ দোয়েল, তুই অন্তত এইটুকু বল যে টাকাটা তোর কি জন্য দরকার হলো। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। দাঁড়াও দোয়েল,